আমার সুপুটাকে দেখো। ওকে একটু শিখিয়ে পড়িয়ে নিও, কেমন? বড় লক্ষ্মী, বড় শান্ত মেয়ে আমার সুপু। ওর ওপরে রাগ করো না। ওসব ঠিক আছে সুবীরবাবু, বৌদি আছেন, আপনার মেয়েকে দেখবেন একেবারে গড়ে পিঠে নেবেন, চিন্তা করবেন না। আচ্ছা আচ্ছা, মানে ও যদি নিজের অজান্তে কিছু ভুল টুল করে ফেলে, মেয়েটাকে আমার একটু ক্ষমা করে দেবেন। মানে ও এত শান্ত, জানেন, এত শান্ত আমার সুপুটা, যে সাত চড়ে রা করে না, এমনকি খিদে পেলেও মুখ ফুটে বলে না পর্যন্ত। আপনাদের নিজেদের মেয়ে ভেবে একটু আদর যত্ন করবেন একটু। মেসোমশাই, আপনি চিন্তা করবেন না, সেজ বৌদিকে আমরা সবাই মিলে আপন করে নেব। বেআই মশাই, মেয়েকে যখন আমাদের হাতে তুলে দিলেন, তখন সে মুকুজ্জে বাড়ির সেজ বৌমার সম্মানটা ঠিকই পাবে। সবাই তাকে ভালোবাসবে, আপনি কোনো চিন্তা করবেন না। সেই চলো না, মুখার্জি বাড়ির সেজ বউয়ের সম্মান পাওয়াচ্ছি তোমায়। আচ্ছা, এবার কি আমরা বেরোবো, নাকি মান সম্মানের কথা বলে সময় নষ্ট করা হবে? বাড়ির বউয়ের মান সম্মান নিয়ে তো একটু কথা হবেই ছোট, তাতে সময় একটু যায়, যাক না। বাড়িতে আগে যাক না, তারপর না হয় দিদি যা করার করবে। কি করবেন উনি? না না, আমি থাকতে তোকে কেউ কষ্ট দিতে পারবে না রে দিদি ভাই। দইপান, তুমি বাবা এবার বৌমাকে নিয়ে গাড়িতে ওঠো। হ্যাঁ বাবা। দীপু, তুই ওদের সঙ্গে গাড়িতে যা। আচ্ছা, আমিও যাব। তুমি যাবে মানে? কেন, কনের সঙ্গে তো একজন কনের বাড়ির লোক যায়, আমি না হয় গেলাম। ওহো অপু, কাল তো কন্যা যাত্রীতে আমরা সবাই যাব, তুইও তো যাবি আমাদের সঙ্গে, তা আজ আবার তোর দরকার কি যাওয়ার? না না, আজ কি আমি একটু দিদি ভাইকে গুছিয়ে দিই। কাল না হয় তোমাদের সঙ্গে ফিরে আসবো। ওরে বাবা, তার জন্য তো দিদির ননদেরা আছে, ওরা হেল্প করবে, তোকে যেতে হবে না। না না, তোকে যেতে হবে না। আহা, আপনি বারণ করছেন কেন? ও যেতে চাইছে, যাক না। আরে বাবা, বোন সঙ্গে থাকলে বৌমার মন খারাপ একটু কমবে। অপু, মা, যাও গাড়িতে দিদির পাশে গিয়ে বসো। যা যাও। জামাইবাবু শুনুন, আপনার আক্কেল কি জামাইবাবু? ওই উচ্চিংড়ে মেয়েটাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। যদি দিদি রাগ করে তখন? রাগ করতে যাবে কোন দুঃখে? আরে ওরই দিদি তো বৌমা হয়ে আমাদের বাড়িতে যাচ্ছে, তাহলে বোন গেলে আপত্তির কি? আহা, তুমি এ নিয়ে মাথা ঘামিও না তো। বরং চলো গিয়ে আমরা বাসে বসি। চল 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 চল। অবশ্য একদিক দিয়ে ভালোই হয়েছে, দিদির মুখোমুখি একবার হোক না এই মেয়েটা। চেনে না তো দিদিকে, এমন টাইপ দেবে না, দুই বোনে পালিয়ে এসে বাঁচবে।
বর্ব এসে গেছে গো, বর্ব এসে গেছে। তোকে আর নাচানাচি করতে হবে না, বরণের জিনিসপত্র বৌমাদের রেডি করে রাখতে বলবি। বেশি বেশি মাসিমণি তো বরণের সব রেডি করতে বললো গো বড় বৌদিমণি। হ্যাঁ খুশি, তুমি আমার সাথে একটু চলো না গো। বাসটা ভাগ্যিস তাড়াতাড়ি এসছে, তাই রোগ কে নইলে যে কি হতো কে জানে। এসো এসো আমার সাথে এসো। আমাকে একটু জল দে না রে, আসলে এতটা পথ জার্নি করে এসেছি তো ভীষণ টায়ার্ড লাগছে, তারপর রাস্তার যা অবস্থা। এই অর্ডার দেওয়াটা বন্ধ কর, যা নিজেরা জল নিয়ে খা যা। ধুর বাবা, ভালো লাগে না, তো জলই তো চাইলাম। ধুর, মেয়েগুলো হয়েছে সব নিজেকে একেবারে রাজরানী ভাবছে। এই খুশি জানা বরণডালাটা নিয়ে আয় না। কাকিমণি, আমি ঠাকুর ঘরে বরণডালা সাজিয়ে রেখে গেছিলাম গো। না না, শুধু বরণডালাটা নয়, ওই দুধে আলতার থালা, তারপর ওই যে জোর বস্ত্র পাততে হয় না, ওসব তো জোগাড় করে এক জায়গায় রাখতে হবে নাকি। আমি সব নিয়ে আসছি গো কাকিমণি। যা যা তাড়াতাড়ি। ও বড় বৌমা, ল্যাটা মাছটা আছে? হ্যাঁ গো, আমি পল্টুকে বলে রেখে গেছিলাম যে ল্যাটা মাছ যেন নিয়ে আসে, আর আজকে সকালেও আমি মনে করিয়ে দিয়েছি বারবার করে যে ল্যাটা মাছ যেন নিয়ে আসে। আচ্ছা, আমি তো আছি, তুমি তো চিন্তা করছো কেন বলো? মাছ যা লাফায় না, বাপরে, আমি তো ভাবছি বৌদিমণি কি করে ধরবে। এই তোকে এসব চিন্তা করতে হবে না, নিজের কাজ কর। সব জিনিসপত্র জোগাড় করে এখানে আন, বড় বৌমা সব মিলিয়ে দেখবে। যা যা যা। তুমি চিন্তা করো না গো কাকিমণি, আমি সব গুছিয়েই আনবো। যা না, কথা বেশি বলছে। ও কাকিমণি, আমিও খুশির সাথে যাই গো, কি আছে কি নেই আরেকবার একটু দেখে নি। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, গিয়ে দেখে নিচ্ছি। শোনো না, বলছি কি, বরণের সময় যদি মা সব ঠিকঠাক জিনিসপত্র না পায়, তুমি তো জানো মা খুব রেগে যাবে। চিন্তা করিস না, আমি দেখছি। দিদি, দিদি তোর ছেলে বউকে নিয়ে চলে এসেছে। সেজ বৌমার বোন কি সঙ্গে এসেছে? হ্যাঁ রে হ্যাঁ, ওর বাবা ওকে কত করে বারণ করলো, তবু কিছুতেই কানে ঢুকলো না। সোজা ব্যাগ নিয়ে একেবারে গাড়িতে উঠে পড়লো। সত্যি কি ধরিবাজ মেয়ে রে বাবা। মেয়েটা আমাকে যেভাবে অপমান করেছে, আমি কিন্তু তার শোধ তুলবই বলে দিলাম। দিদি তুই কি ভাবছিস আমি জানি না, তবে মেয়েটাকে আমি এমন শিক্ষা দেব না, ভুলেও আরে বাড়ির ছায়া মারানোর সাহস করবে না। যুথিকা আর অবলার পেছনে লাগার ফল হাড়ে হাড়ে টের পাবে। শুধু ও নয়, ওর দিদিকেও বুঝিয়ে দেব কাদের পাল্লায়ও পড়েছে। বোনকে ঢাল করে বাঁচার চেষ্টা করা না, আমি দেখি ও কি করে বাঁচে। ওর বোনের অন্যায়ের শাস্তি ওর দিদিকেও পেতে হবে। ধৈর্য ধর জুথি, সব হবে সব। এই অবলা মুখার্জিকে অপমান করে আজ পর্যন্ত কেউ পার পায়নি, দুদিনের পুচকি মেয়েটাও পাবে না। দেখ না ওর কি হাল আমি করি। নিজে থেকে এসেই তো হাঁড়ি কাটে মাথাটা গলিয়ে দিয়েছে, তাহলে আর চিন্তা কিসের? সময় আসুক, ওকে আমি উচিত শিক্ষা দেব। ওই মেয়েটাকে শিক্ষা দিবি? এমন ভিঙ্গি মেয়ে আমি বাপের জন্মে দেখিনি। সেই জন্যই তো শিক্ষা দিতে হবে রে। ভগবান কি আর এমনি এমনি আমার কাছে পাঠিয়েছে? মেয়ে মানুষ হয়ে জন্মেছে, অথচ সমাজে কি করে চলাফেরা করতে হয় সে শিক্ষা বাপ মা দেয়নি। সেই উচিত শিক্ষাটা আমিই দেব ওকে। মেয়ে মানুষ হয়ে যখন জন্মেছিস তখন দেখ সমাজে কি করে চলাফেরা করতে হয়, কি করে ওঠা বসা করতে হয় দেখ। আরে মেয়ে মানুষ মেয়ে মানুষের মতো থাকবি, ও ছেলেদের মতো ধিঙ্গিপনা কিসের? আর এই আসল জায়গাটা যদি ওকে আমি বোঝাতে না পারি, তাহলে আমার নামও অবলা মুখার্জি নয়। তুই ছেলের বউকে ঢোকাচ্ছিস, ঢোকা না, কিন্তু ওই মেয়েটাকে সকলের সামনে অপমান করে তাড়িয়ে দিস। বর্দি ভাই, মা কি আর শুধু শুধু তোর উপরে রাগ করে নাকি? তুই তো কোনো কাজই ঠিকঠাক করতে পারিস না, আর তুই এতটা অগোছালো না, মানে কে জানে বরণডালায় কি রাখতে আবার কি রেখে দিবি। খুশি,
শোন না, একটা কাজ কর, তুই ওই বরণ ডালাটা আমাকে এনে দে, আমি দেখে বলে দিচ্ছি সব ঠিকঠাক আছে কিনা। দিচ্ছা, বলছিলাম কি, এই বাড়িতে বিয়ে হয়ে আমি অনেক দিন হলো গো এলাম, তাই বরণ ডালায় কি কি রাখতে হয় আমি জানি। সো হোয়াট, বড় বউ হওয়া সত্ত্বেও তুই সব ব্যাপারে কিরকম একটা ঘাবড়ে গিয়ে সবকিছু গুলিয়ে ফেলিস, ঠিকঠাক করতে পারিস না। আর সেই জন্যই তো মা তোর উপরে রাগ করে। আর এই কথাটা তো সবাই জানে যে বড় বউ হওয়া সত্ত্বেও এই মেজ বউ যদি না থাকে কোনো কাজই ঠিকঠাক হয় না। তাই বলি কি বর্দি ভাই, তুই এসব ব্যাপারে একদম টেনশন নিস না, আমি আছি তো। খুশি, বরণ ডালাটা বের কর, আর ওই ল্যাটা মাছটাও রেডি করতে হবে তো। না না, এসব করার কথা ভুলেও ভাবিস না, তাতে হিতে বিপরীত হবে। মানে এই পণের কথাটা কিন্তু এই মেয়েটা জানে, আর এটাই হলো ওর হাতের একমাত্র অস্ত্র। আর সেই অস্ত্রটা যদি ও ছুঁড়ে দেয়, কি রে, কি বলছি বুঝতে পারছিস? সুতরাং যা কিছু করতে হবে খুব সাবধানে করতে হবে। ওকে তো আমি শায়েস্তা করবই করব, তবে বুঝে শুনে। তুই ভয় পাস না রে দিদি, ও যদি মুখ খুলে তাহলে ওর দিদির কপালটাও যে সঙ্গে সঙ্গে পড়বে, সেটাই মেয়ে ভালো করে বোঝে রে। ও মুখ খুললে আমরা 7 দিনের মাথায় ওর দিদিকে দূর দূর করে তাড়িয়ে দেবো তো, সেটা কেউ জানে না। তারপরে ওর বাপ মাকে গলায় দড়ি দিয়ে মরতে হবে, ওই মেয়েটাও সেটা ভালো করে বোঝে রে। তুই চিন্তা করিস না, তুই শুধু দেখ আমি কি করে মেয়েটাকে শায়েস্তা করি। চিন্তা তো সেই আমার বিয়ের দিন থেকে শুরু হয়েছে, সে কি আর সহজে যাবার রে? এই প্রথম খালি হাতে আমাকে বউকে ঘরে তুলতে হবে। পণের টাকা নেই, গয়না নেই, কিচ্ছু নেই। কেন? মেয়ে যে বউ আর বড় বউয়ের ক্ষেত্রে তো হয়নি, কিন্তু সেজের ক্ষেত্রে হলো। যত নষ্টের গোড়া ওই মেয়েটা, ওই মেয়েটার জন্য সব কিছু হলো। মেয়েটাকে না ছাড়বো না, ওকে চরম শাস্তি দেবো, ভয়ঙ্কর শাস্তি দেবো, দেখে নিস। কাকে আবার শাস্তি দেবে গো? কি শালি সাহেবা, এর মধ্যেই দিদির কান ভরে দিয়েছো? বিয়ে বাড়ির সব গল্প করা হয়ে গেছে নিশ্চয়ই। বারে, বিয়ে বাড়িতে কেমন ভালো ছিলাম সেটা দিদিকে জানাতে হবে না? বটেই তো, বটেই তো। তা কাকে শাস্তি দেবার কথা ভাবছো গো? সেজ বৌমাকে না সেজ বৌমার বাড়ির লোকজনদের? আচ্ছা, তুমি মেয়েদের কথার মধ্যে কান দাও কেন বলো তো? আমি কান দিতে চাইনি গো, বিশ্বাস করো, কিন্তু তোমাদের তো সব অমায়িক গলা এমনি কানে চলে এলো। তা বললে না তো কাকে শাস্তি দেবার কথা ভাবছো? কাকে? আর তোমাকে? এই এতক্ষণ ধরে যে ছেলে শ্বশুর বাড়ি কাটিয়ে এলে, একবার আমার কথা ভেবেছো? মানুষটা কি করছে, কি খাচ্ছে, খুশি নেই, ও জুতো দিয়ে বেমালুম সবকিছু ভুলে গেলে। তা কটা ফোন করেছো শুনি? দেখো, আমি তো জানি যে ওখান থেকে তোমার কাছে কম ফোন আসেনি, কি শালিকা? তাই আমি আর একটা বাড়তি ফোন করে তোমার কানের মাথা খেতে চাইনি। কিন্তু বিশ্বাস করো, আমি ওখানে থেকে শুধু তোমাকেই স্মরণ করেছি। ঢং করো না তো, এসব বলে না তুমি পার পাবে না। এই দেখেছো ছোট, এত বয়স হয়ে গেল তবু কিন্তু একটা ফোন করেনি বলে তোমার দিদির রাগ গেল না। একে বলে পুরনো প্রেম ভাতে বাড়ে। ওটা পুরনো চাল জামাই বাবু। তাই ওই একই হলো, যা 52 তা 53। কিন্তু একটা কথা ভেবে দেখো, এই ছেলেদের সব বিয়ে দিয়ে বৌমা ঘরে নিয়ে এলাম, কিন্তু এখনো আমাদের পুরনো প্রেমটা গেল না। আপনার এসব আদিক্ষেত আপনি ছাড়ুন জামাই বাবু, আপনার সেজ বৌমা কিন্তু এখনো বাড়ির বাইরে আছে। এ মা, ঠিক 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 ঠিক, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য। সত্যি অবলা, সত্যি তুমি এবার প্রস্তুত হয়ে নাও, মা লক্ষ্মীকে বরণ করে ঘরে তুলতে হবে, ওদের গাড়ি চলে এলো বলে। মা লক্ষ্মী না চাই, একদম সুন্দর করে সাজুগুজু করিয়ে দেবে, ফ্রেশ হয়ে। কি গো, হ্যাঁ? আরে বরণ ডালা গোছাবে বলে তো বাস থেকে লাফাতে লাফাতে নামলে, আর এখন এখানে হাঁ করে দাঁড়িয়ে আছো। যাও, এই দেখো। হ্যাঁ গো, বলছি তোমার মুখটা এরকম ফ্যাকাশে লাগছে, কেউ কিছু বললো আবার? হ্যাঁ
না না, আমায় কেউ কিছু বলেনি। আর আর মেয়েদের ব্যাপারে তুমি এত ঢুকো না তো। আমার কিছু হয়নি, কি হবে আমার? আমি বরং রনিকে ভেতরে নিয়ে যাই, অনেক কাজ আছে আমার। চলো, খেলবে তো আমার সাথে? চল। কি হলো অবলা, কোথায় হারিয়ে গেলে? বলছি জুথি, বৌমারা কি বরণের জিনিস গুছিয়েছে? হ্যাঁ, আমি বলে দিয়েছি। তুই চল তো এবার। কম দূর থেকে তো সবাই আসেনি, সবাই খুব ক্লান্ত, সারা রাত কেউ ঘুমোতে পারেনি। একে তো স্কুল বাড়িতে থেকেছে, তার উপরে এত বড় একটা কাণ্ড। ও মা, আবার কি কাণ্ড? সে কি রে, দীপু তোকে ফোন করে কিছু বলেনি? আরে বাপ রে বাপ, তুই জানিস গুন্ডার দল এসে স্কুল বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছিল। হ্যাঁ, নেহাত গ্রামের লোকেরা টের পেয়ে আগুন নেভাতে এসেছিল বলে বরাতের জোরে সবাই বেঁচেছে, জানিস? হুমা, বলিস কি রে জ্যোতি, এত বড় ঘটনা ঘটে গেছে, দীপু তো আমায় কিছু জানায়নি। আমি পই পই করে দীপুকে বলে দিয়েছিলাম যা কিছু ঘটবে সব ফোনে আমাকে জানাবি। আরে কারোর কিছু হয়নি বলেই তো দীপু তোমার টেনশন দিতে চাইনি। তুমিও পারো ছোট, এখনই কথাগুলো দিদির কানে ভরার দরকার আছে। জানো তো মানুষটা কিরকম টেনশন করে, তো পরে বললেও তো পারতে। পরে মানে? ক্ষতি হয়ে গেলে তারপরে বলতো? আরে মিটে গেছে বলেই তো বলছি পরে বলার কথা। কি আশ্চর্য! তাছাড়া অবলা বিয়ে বাড়িতে একটু আধটু গন্ডগোল হয়েই থাকে, ও নিয়ে মাথা কামালে চলে না। আর তাছাড়া সবকিছু মিটে গেছে, সব শান্ত, ওই নিয়ে আর কথা তুলতে হবে না। তাছাড়া তোমার বোনটি কিন্তু স্কুল বাড়িতে রাত কাটায়নি, সে ঘরে ভালোই ঘুমিয়েছে। ওই স্যাঁতস্যাঁতে ঘরে আর ভালো ঘুমোনো? ভালো ঘুমিয়েছে না ছাই। তাহলে বিয়ের বাসর জাগতে পারতে, শুধুমাত্র একা একা রাত না জেগে। ওরা কিন্তু হই হল্লা করে বাসর কাটিয়েছে, স্কুল বাড়িতে বাপু ওদের কষ্ট করতে হয়নি। ওরা যে কেমন কাটিয়েছে, কেমন ভালো কাটিয়েছে সেটা তোর মেজ বৌমাকে জিজ্ঞেস করিস, বুঝেছিস দিদি? ও ভালো তোকে বলে দেবে। থাক, এখানেই প্রসঙ্গটা বন্ধ হোক। ওই হর্ন বাজছে, তারপরে তো গাড়ি চলে এসেছে। অবলা, আর দেরি করো না, ওরা চলে এসেছে। বউ কি অপেক্ষা করবে? চলো চলো, বরণ করবে, চলো। আমাকে পুলিশের ভয় দেখানো? এত বড় সাহস! জানো না তো কার লেজে পা দিয়েছ? আমার নামও যুথিকা। এমন ছবল মারবো যে পালানোর পথ পাবে না। এসে গেছি আমরা। আপনি আপনার দিদি আর আপনার জামাইবাবুকে নিয়ে নামুন, আমি ভেতরে গিয়ে খবরটা দিচ্ছি, ঠিক আছে? মা, 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 মাসিমণি আমরা চলে এসেছি, বরণ ডালাটা নিয়ে এসো। কিরে দীপু, এসে গেছিস? হ্যাঁ, চলে এসেছে তো। খুশি, সাদা কাপড়টা পেতে দে। বড় বৌমা, তুমি কোথায় গেলে? ওহো, দুধে হালতার থালাটা দরজার সামনে রাখতে হবে তো। খুশি, বরণ ডালাটা কোথায় রাখলে? তাড়াতাড়ি নিয়ে এসো, মায়ের হাতে দিতে হবে তো। এই তো বড় বৌদি, নিয়ে এসেছি। দাও দাও। দিদি ভাই, দিদি ভাইকে কেউ ডাকো না। আরে কি আশ্চর্য, আমি তো তোমার দিদিভাইকে ডেকে এলাম, সে এখনো কেন আসছে না তো বুঝতে পারছি না। ওই বৌমার বোন রে। এটাকে তো কখনো দেখিনি, পাকা কথার দিন তো ছিল না। তখন তো শুনেছিলাম কোচিং এ গেছিলাম, তো পাতা পড়েছে বলে মুখ থেকে একেবারে খই ফুটছে। ওই আমাকে পুলিশের ভয় দেখিয়েছিল।
মা এই নিন বরণডালা, আমি নিজে সাজিয়ে এনেছি। কি হলো বলা, এখনো দাঁড়িয়ে থাকলে চলবে? যাও গিয়ে বরণটা করো, তারপর কত মেয়েলি আচার আছে সেসব করতে তো অনেক সময় চলে যাবে। এসো দিদি, ছেলে বউকে বরণ করে মিষ্টি মুখ করাও, এসো।